আচ্ছা, কিন্তু আমার মেয়ে কেন গুলি খাইছে এটা আমি আমার মনে বুঝ দিতে পারি না। ওদিন ঘটনা ঘটছিল, ৩-৪ জন সন্ত্রাসী হঠাৎ করে আসি, কেউ তো জানে না, আমরা কেউ জানি না। আমার মেয়ে যাইতেছে পান আনতে, আমার মেয়ে বয়স 11 বছর। আমার মেয়ে যাইতেছে পান আনতে, এ সময় হঠাৎ করে গুলি আওয়াজ। তো আমার মেয়ে তো ছোটো, 11 বছরের মেয়ে, ও তো বুঝে নাই, ওরে গুলি লাগিয়ে গেছে। কিন্তু যে সন্ত্রাস যারা মারার জন্য আসছে, আরেক সন্ত্রাস ওরে মারি ফেলছে। ওর নাম রাজু, ওরে মারি ফেলছে, জায়গার মধ্যে যাইয়া মারি ফেলছে ওরে। আচ্ছা, কিন্তু আমার মেয়ে কেন গুলি খাইছে এটা আমি আমার মনে বুঝ দিতে পারি না। এই যে সন্ত্রাস যেগুলা থাকে, যেখানে থাকবো এখানে বিপদ আসবে। আমি চাই সরকারের কাছে যে আমার দেশের মধ্যে যেন একটাও সন্ত্রাস বাইরে না থাকে। আমি এটাই দোয়া করি। আজকে আমার মেয়ে চলে গেছে, কালকে আরেকজনের মেয়ে এরকম চলে যাবে, কথা বুঝছেন। আর যেখানে আমাদের এলাকায় ওরা এখনও এক ভাই আছে, ওরও টার্গেট আছে। ও নিজে ফেসবুকের মধ্যে বলছে যে আমারে মারি ফেলবে। তাহলে ওদেরকে ওখানে রাখলে বিপদ আবার আসতে পারে। ওরা সরকার কী পদক্ষেপ নেয় কী নেয় না আমি বুঝি না। আর আমাদের এলাকায় যেটা আছে ওটা একবারে আধার, বুঝছেন, আধার থাকে। কেউ ওখানে সিসিটিভি ক্যামেরা নাই, একটা আসিল, শুধুমাত্র একটা আছে, আর নাই, আলো নাই, বাতিও নাই, বুঝছেন। এই আবার ও কলোনির নাম রফাবাদ কলোনি, ও জায়গার নাম বাঁশবাড়িয়া। 98% নাই আমার মেয়ে। কিন্তু আমার তো কি জানি কবে আমার মেয়ে চলে যায়, আমি তো বলতে পারতেছি না। এই জন্য মেডিকেলের মধ্যে আসি, বসে রয়েছি, আর কিছু করার নাই। আমরা তো নিরীহ মানুষ, আমরা তো কোনো কার লগে কেউ লগে দুশ্মনীও নাই। কেন আমরা নিরীহ মানুষ, আমরা কোনো পার্টি করি না, কোনো কিচ্ছু করি না, নিরীহ মানুষ। তো আমাদের থেকে শত্রুমিত কেউ লগে নাই, আমি জানি এতটুকু। কিন্তু এই ঘটনা যে হয়েছে, এইটা সুষ্ঠু বিচার আমি সরকারের কাছ থেকে আমি চাই। তদন্ত করক সরকার, প্রশাসন তদন্ত করক, এই কী কারণে হয়েছে, কেমনে হয়েছে, কোন জায়গার এলাকার মানুষ, এগুলা আমি সরকারের কাছে বিচার চাই। আর কি বলবো আমি আপনারে, আমার বলার আর কিছু। অনেক কষ্ট 50-60 হাজার টাকা আমার খরচ হয়ে গেছে বর্তমানে। হ্যাঁ, ওইখানে নিয়ে গেছি, যে ওইখানে তো 50-60 হাজার টাকা খরচ চলে গেছে। এখন আমার ছেলেদের থেকে যা আছে ওগুলোও গেছে, মানুষ থেকে নিছি। এখনও আসার সময় আমাদের পাশাপত্তি থেকে 15,000 টাকা নিয়ে এই মাত্র এলাম, একটু আগে আসছি। কী করবো, করার কিছু নাই। মেয়ে যতক্ষণ যত টাইম আমার মেয়ে নিঃশ্বাস আছে, আমরা তো খরচ করব। হঠাৎ করি হয়, মানুষ থেকে খুঁজি হয়, যেমনি হোক, কিছু করার নাই। আর কী বলবো, আমি তো কল্পনা করি নাই যে আমার মেয়ে রেশমি এত তাড়াতাড়ি চলে যাবে। আমার বুঝ দিতে পারতেছি না আমি কি করব। কারোর লোকে ঝগড়া করতো না, কেউ গাল দিলে ওকে তো গাল আমাদের দিস না, আমি তোরে গাল দিই নাই। কেউ মানে ছোট ছোট খেলা করতে কেউ যদি গাল দিলে এই গাল কেন দাস, এরকম বলতো। আমার মেয়ে কারোর লোকে ওখানে যাইয়া এলাকার মধ্যে বুঝ করবেন। আমার মেয়ের মতন ও রোডে বার হলে পুরো কাপড় দিয়ে মুখে বার হইতো। 11 বছর ছোটো, বলতাম তো গরমের দিন তুমি এগুলো কেন পড়ছো, বলে না আবু আমি এগুলো পরিবার হই।